আজকে তোমাদের কলেজের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কীভাবে ভর্তিটা হবে এবং তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো কী আছে, যেমন তোমরা আজ থেকে কবে অবধি ভর্তি হতে পারবে, তোমাদের কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশানটা কবে করতে হবে, তোমাদের মক আপ রাউন্ডটা কবে, যাবতীয় কিছু এই সকল তথ্য আমি এই ভিডিওতেই তোমাদের বলে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা তোমাদের মোবাইলে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে WBCAP, দিলে তোমাদের সামনে এই সাইটটা চলে আসবে। এই সাইটের নাম হচ্ছে WBCAP অথবা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। দেখে না তোমরা যেই এই সাইডে আসবে, দিলে তোমাদের সামনে এমনটা পপ আপ শো হবে এবং দেখেন এখানে প্রথমেই লেখা আছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা বেরোচ্ছে 9 জুন 2026, অর্থাৎ আজকের ডেটের মেরিট লিস্ট বেরোবে। তোমাদের সাথে সিট অ্যালটমেন্ট হবে, অর্থাৎ তোমরা চাইলে ভর্তি হতে পারবে, এখানে সেটাই বলছে। তো এখানে তোমাদের 9 তারিখ থেকে 15 তারিখ অবধি টাইম আছে তোমাদের ভর্তি হওয়ার, অর্থাৎ তোমরা যেই কলেজগুলোকে 1 নম্বরে করেছিলে বা যেই কোর্সগুলোকে 1 নম্বরে রেখেছিলে, তোমরা সাধারণত প্রায় জনেরাই আশা করি সেই সব কলেজ কিংবা সেই সব কোর্সে চান্স পেয়ে গেছো। তো তোমাদের কাছে এখন টাইম আছে 15 তারিখ অবধি, অর্থাৎ 15 জুন অবধি সেই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। তারপরে তোমরা জানো যে মপ আপ রাউন্ড অথবা আপগ্রেড রাউন্ড বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ তোমরা ধরো কোনো একটা কলেজ বা কোনো একটা কোর্সে আবেদন করেছিলে, সেইটা তোমরা এখনও পাওনি, তো সেটা তোমরা মপ আপ রাউন্ড বলে একটা অপশান আসবে বা আপগ্রেড রাউন্ড বলে একটা অপশান আসবে। তোমরা যদি সেই মপ আপ রাউন্ড কিংবা আপগ্রেড রাউন্ডে যদি অংশগ্রহণ করো, অ্যালটমেন্ট সিটগুলো বেরোবে এবং তোমরা 20 থেকে 23-এর ভিতরে তোমাদেরকে অ্যাডমিশনটা হয়ে যেতে হবে। এবং তারপরে হচ্ছে তোমাদের 27 জুন থেকে 4 জুলাই, এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশানের টাইম, অর্থাৎ তোমাদের 27 তারিখ থেকে 4 তারিখ জুলাইয়ের এই টাইমটাতে তোমরা যে যার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে চুজ করেছিলে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমরা যে ভর্তি আরও হয়েছ, সেইগুলোতে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশানটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর নিচে লেখা আছে তোমাদের 6 জুলাই তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যদি এটাকে কেটে দাও, তোমরা আবারও যদি এটাকে কেটে দাও, তাহলে তোমাদের কাছে এমনটা ইন্টারফেস চলে আসবে। ইনের জন্য তোমরা এখানে লগ ইনটা করে নেবে। লগ ইনটা করে নিলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। তোমরা নিচের দিকে স্ক্রল করবে। এবারে দেখে নাও, তোমরা যদি পেয়ে যাও একটা সিট, তাহলে তোমাদের সামনে এমনটা লেখা চলে আসবে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড। এবং নিচে দেখাচ্ছে ডেট, অ্যাডমিশন অ্যালো আপ টু 15/6/2026 অবধি রাত 11:59 অবধি তোমাদের কাছে টাইম আছে। তোমরা এই টাইমের ভিতরে অ্যাডমিশনটা হতে পারছো। এখানে তোমাদের কোর্সের নাম আরও দেখাবে, কলেজ দেখাবে, যাবতীয় কিছু। এবং এখানে বলছে তোমাদের টাকাটা মারতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ তোমাদের পেমেন্ট যদি ফেল্ড হয়ে যায়, তাহলে তোমরা আবারও পুনরায় 1 ঘন্টা পরে টাকাটা পেমেন্ট করবে, এখানে সেটাই বলছে। এবং এখানে বলছে তোমরা যদি এখন অ্যাডমিশনটা না হও, তাহলে পরবর্তীকালে তোমাদের অ্যাডমিশনের সমস্যা হতে পারে। তো তোমরা যদি ভর্তি হতে চাও, তাহলে এখানে টেক অ্যাডমিশনে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে, কলেজের নাম, ইউনিভার্সিটি, সাবজেক্ট, যাবতীয় কিছু দেখাবে। এবারে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে বলছে চুজ ইউর সিট, অর্থাৎ এটা যেহেতু আমি আনরিজার্ভ থেকে করেছি তাই এমনটা দেখাচ্ছে। তোমরা যদি কেউ ST SC OBC PWD এইসব থেকে যদি করো, তাহলে তোমাদেরকে এখানে অপশান দিবে যে তোমরা এখানে রিজার্ভ থেকে করবে না আনরিজার্ভ থেকে, যাবতীয় কিছু। এবং এখানে বলছে তুমি কি মপ আপ রাউন্ড অথবা আপগ্রেডেশনে কি অংশ নিতে চাইছো, অর্থাৎ তুমি ধরো তোমার মনের মতন কলেজ পাওনি এবং তুমি সেটাকে সিলেক্ট করতে চাইছো, তো এখান থেকে সেটা তোমরা হ্যাঁ করতে পারছো। যেহেতু আমি এখানে 1 নম্বর কলেজটা পেয়ে গেছি, তাই এখানে আর আপগ্রেডেশনে আমি অংশ নিতে পারছি না। তোমরা কেউ যদি 2 নম্বর কিংবা 3 নম্বরে তোমাদের যদি নাম আসে, 1 নম্বর কলেজ তোমরা যদি না পেয়ে থাকো, তাহলে তোমরা এখানে ইয়েস করতে পারছো এবং এখানে বর্তমানে পেমেন্টটাই প্রসিড অপশানে গিয়ে করে দিতে পারছো। এবং পরবর্তীকালে যখন তোমরা যদি এই কলেজটা 1 নম্বরের কলেজটা যদি পেয়ে যাও, তো তাহলে টাকাটা তোমাদের কাটকুট হয়ে ওখানে তোমরা যদি এক্সট্রা টাকা তোমাদেরকে দিতে হয়, তাহলে তোমাদেরকে দিতে হবে এবং ওখানে তোমরা যদি টাকাটা কিছু টাকা যদি রিটার্ন পাও, সেটাও তোমরা পেয়ে যাবে। মপ আপ রাউন্ডের অর্থ হচ্ছে এটাই। তো কিছুই না, তোমরা এখানে প্রসিডে যদি ক্লিক করো, তারপর তোমাদের কাছে এমন একটা লেখা চলে আসবে, তোমরা এখানে ওকেতে ক্লিক করবে। এবারে তোমাদের সামনে আবার এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে তোমরা এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবে।
দিলে তোমাদের সামনে এখানে যাবতীয় নাম, যাবতীয় কিছু লেখা চলে আসবে, কত টাকা এইসব লেখা চলে আসবে। তোমরা এখানে আবারও প্রসিডে ক্লিক করবে, দিলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। তোমরা নিচের দিকে স্ক্রল করবে। এবারে এখানে তোমরা তোমাদের কার্ডের নম্বরটা লিখতে পারছো। তোমরা এখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দুটোই দিতে পারছো, এবং এখানে কার্ডটা যার নামে আছে তার নামটা এখানে দিয়ে দিবে, এবং এখানে এক্সপায়ার কবে হচ্ছে এই কার্ডটা এখানে সেটা দিয়ে দিবে, এবং এখানে ইয়ারটা সিলেক্ট করে নেবে, এবং এখানে তোমাদের কার্ডের পিছনে ওই সিসিভি অথবা সিভিসি এই সকল কিছু যে থাকবে ওটা এখানে দিয়ে দিবে। দিয়ে তোমরা এখানে পে নাও করবে, দিলেই তোমাদের কাজটা সম্পন্ন হয়ে যাবে। অথবা তোমরা চাইলে এখানে নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইতেও করতে পারো। তো তোমরা যদি এখানে ইউপিআই সিলেক্ট করো তাহলে তোমাদের এখানে চেক বক্সে চেক করতে হবে, দিয়ে এখানে পে নাওতে ক্লিক করতে হবে। দিলে তোমাদের সামনে এমন একটা স্ক্যানার খুলে আসবে। তোমরা স্ক্যানারটাকে স্ক্রিনশট মারতে পারো অথবা ডাইরেক্ট পে করে দিতে পারো। তোমরা স্ক্যানারটাকে স্ক্রিনশট মেরে তোমাদের গুগল পে অথবা ফোনপে অথবা পেটিএমে গিয়ে ওখান থেকে টাকাটা তোমরা মেরে দিতে পারছো। এমনভাবেই খুব সহজে তোমরা টাকাটা মেরে নিতে পারবে। টাকাটা মেরে নেওয়ার পরে তোমাদের সামনে একটা স্লিপ বেরিয়ে আসবে অনলাইনে যে তোমরা টাকা মেরেছো, এই সকল কিছু একটা পিডিএফ হয়ে যাবে, 1 পেজের একটা। তো ওটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে তোমাদের পাশে। তোমরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে তখন সেটা তোমাদের লাগবে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।